আজকে ভলুর অত্যাচার দিয়ে ব্লগটা শুরু করলাম। ভলু আজকে প্রচণ্ড অত্যাচার করছে। যাও ঘরে যাও, বাইরে যাও, বাইরে যাও। ও সারা রাত ঘুমিয়ে তুই কোন আক্কেলে ঘরের মধ্যে ঢুকেছিস বল? এখন রোদ পোয়াবি। আয় চলে আয়, বেরো, চল বাড়ির বাইরে যাবি। আয়, যা বাইরে বসবি। বাইরে না বসলে মেয়ে ছেলে কি করে দেখবি? যা ওখানে যা। ভলু কথা শোন কিন্তু, বলে দিচ্ছি। বেরো 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 বেরো, ভলু বেরো। কিরকম হ্যাঁদলো, বেরো এখন হয়ে গেছে, আগে কথা শুন। বেরো বেরো বেরো। না, ছেলেটা হ্যাদলাই হয়ে গেল। ছেলেটা প্রচণ্ড হ্যাদলা হয়ে গেছে। মানে কোনো রকম একটু ঘরে ঢুকতে পেরেছে। মানুষ একটুখানি বাইরে থাকে। দেখো আমার এই পয়সাগুলো খরচা করা আমার পুরো ফালতু, পুরো ফালতু। এই যে কার্ডটা আছে, এই কার্ডটায় বস, এই দরজা দিয়ে লোক দেখবি, মেয়েরা যাবে দেখবি, তা না? তুই পুরুষ না কি মহিলা? আগে সেটা বল, পুরুষ না মহিলা বল। এখনকার মহিলারা এরকম না। তুই পুরুষরা যেটা করছিস, বেরো বেরো বেরো। ওই দেখো, ওই দেখো, দেখো দেখো কোথায় যাবে, দেখো ওই দেখো, শুধু ঘরে ঢোকার তাল। এই যে চলে গেল ঘরে। আর আমি এই ছেলে নিয়ে কি করবো? এই ছেলের জন্য আমাকে আর কত কথা শুনতে হবে? হ্যাঁ, এই ছেলের জন্য আমাকে কত কথা শুনতে হবে? দেখো, এই এখন ঘরে, এখন থেকে যদি তুই ঘরে থাকিস, ঘরের আর কিছু থাকবে? হ্যাঁ, একটা কিচ্ছু থাকবে না এই ঘরে। এই এক ছেলেতে আমাকে পুরো শেষ করে দিচ্ছে, এই একটা ছেলেতে। আমার এতগুলো মেয়ে, এই যে এই মেয়ে আছে একটা, এই মেয়ে একটা আছে, ওখানে ওইখানে ওই ঘরে একটা মেয়ে আছে, ওপরে একটা সুজি আছে। হ্যাঁ, ওদের জন্য আমি পাগল হই না, কিন্তু একটা ছেলেতে আমাকে পাগল করে দিচ্ছে, এই একটা ছেলেতে। বুঝেছ? সে আমার কাছে ছাড়া থাকবে না। আমি এখানে বসে আছি মানে ও এখানেই বসে থাকবে। ওই যে দিদি ডাকতে, যা ভাই বলে যা, যা যা, প্রজাপতি আসতে বিয়ে হবে তোর, যা শিগগিরি যা। যার মা মা করতে হবে না, বউ পেয়ে গেলে সব মা ভুলে যায়। যা, ওই দা ঘরের কাছে প্রজাপতি এসছে মানে তোর বিয়ে হবে। যা যা যা, শিগগিরি যা। বউ পেলেই মা ভুলে যাবি, আর তুই ভুলে যা মাকে। বাবা আমি তাই চাই, তুই আমায় ভুলে যা, আমি সেটাই চাই। তোর এই এত ভালোবাসা আমার নিতে পারছি না আমি। তোর অতিরিক্ত ভালোবাসা বেড়ে গেছে আমার প্রতি, আমি এত সহ্য করতে পারছি না। আমি এখানে বসে আছি মানে ও এখানে থাকবে। থাকলে তো অসুবিধা হয় না, একটু পর থেকে শুরু করে দেবে এগুলোতে, সব টয়লেট করা শুরু করে দেবে। মানে যত বাইরের টয়লেট সব ঘরের মধ্যে এসে করবে। কখন করে দেবে চোখে দেখতেই পাবে না। আর এই যে আমার মার ভাত হয়ে গেল, ভাত কমপ্লিট, আলু সেদ্ধ দিয়েছে, আর এইখানে হচ্ছে চচ্চড়ি কেটেছে। তো চলো ব্লগটা স্টার্ট করে দিলাম। এই সব করতে করতেই সারাদিন কী কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, একটু ভালো কমেন্ট করো, ঠিক আছে? আর নতুন যারা জয়েন করছো তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাও, ঠিক আছে? আর আমার ব্লগে বেশিরভাগ আমার ডগিগুলোকে দেখতে পাবে, ঠিক আছে? কারণ ওদেরকে আমি পুরো সন্তান তুল্যভাবে দেখি। আর হচ্ছে ওদেরকে নিয়ে আমি সারাদিন থাকি। আর এরা মানুষ বেইমান হয়, কিন্তু এরা বেইমান হয় না। এদের ভালোবাসাটা একটা অন্য ধরনেরই হয়, বলে বোঝানো যাবে না। আর মন থেকে প্রচণ্ড শান্তি পাওয়া যায়, মানসিক শান্তি পাওয়া যায়। তো চলো আজকে রিলস বানাবো। আমার মেয়ে সাজুগুজু করছে, মেয়ের সাথে আমিও রিলস বানাবো। তো দেখতে থাকো, আমার রিলসগুলোও দেখো কিন্তু, ঠিক আছে? আমি রিলসও বানাই, দিনে 3টে করে রিলস ছাড়ি। তো চলো, আমার ফেসবুকেও রিলস ছাড়ি। আমার না কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, কারণ আমার টনসিলে ব্যথা হয়েছে, সেই জন্য আমার কথাটা মানে বাদো বাদো হয়ে যাচ্ছে, ঠিক আছে? একটু মানিয়ে নিও। তো এই দেখো, আমি তোমাকে বললাম ও আমাকে ছাড়া থাকতে পারে না। এই
মানে ওর ঘরে আসার উদ্দেশ্য হলো এই আমি এখানে বসে আছি, ও এইখানে এইভাবে বসবে। ঠিক আছে, কি বলবো বলো, সবকটাই তাই চায়, আমার সব ডগিগুলো তাই চায়, একই চাহিদা। কিন্তু এই যে এই আমার ছেলের জন্য ওরা পেরে ওঠে না, ওরা কনসিডার করে। ঠিক আছে, কি বলো তো, ওইখানে বাইরে থেকে লোক দেখবে, এখানে থেকে কি বাইরে, এখানে কি ওর লোক আছে, কেউ দেখতে পাবে আমার মুখটা ছাড়া আর দিদার মুখটা ছাড়া? তো চলো পরে আসছি। হ্যাঁ, মুখ দিবি না কিন্তু, বলো। ও সোয়াবিন দিয়ে ডাল, এই যে মেকআপ করেছে ভিডিও করবে বলে আমার মাতাশ্রী। দেখি তোর মুখটা একটুখানি কিরম মেকআপ করেছিস, দেখি না দেখি না। ভালো করে দেখা। ও সুন্দর করে মেকআপ করে ভিডিও করে, আমি করি না সেটা। এই যে मैं तो सुंदर हूँ इसीलिए मेकअप नहीं करती हूँ, इसीलिए दाल खाने का है, सब्जी सब खाने का है। हाँ? আপনাদের যদি হিন্দি ভালো লাগে আমার মাঝে মধ্যে কমেন্টে জানাবেন, এরকম হিন্দি আমি শোনাবো। আজকের মেনু বেগুন ভাজা, আলু সেদ্ধ, ডাল। ঠিক আছে, চল। ও চচ্চড়ি হচ্ছে, ঠিক আছে চচ্চড়ি হচ্ছে। তো চলো, কিন্তু খিদে পেয়ে গেছে, খেয়ে নেবো। কাজের মাসি চলে আসবে, তাড়াতাড়ি না খেলে বাসন তখন পড়ে থাকবে, তার থেকে খেয়ে নেওয়াটাই বেটার। চলো খেয়ে নিই। আমরা এখন ওপরে ছাদে যাচ্ছি, কটা রিলস বানাবো। চুড়িদার পরেছি আজকে, ঠিক আছে, কারণ কালকে যে কাজটা আমি আর মা গিয়ে সম্পূর্ণ হলো না, সেটার জন্য চুড়িদারটা পরেছি, রিলস বানানোর জন্য নয়। আমি রিলস নাইটি পরে বানাতেই পছন্দ করি। তো দেখলাম চুড়িদার আমাকে এখন পরতেই হবে, তো রিলসটা বানিয়ে নিই চুড়িদার পরে। তো সেজন্যই চলে আসলাম ছাদে। মেয়েকে বললাম রাস্তায় কর, ও শুনলো না, বললো ছাদের ভিউটা খুব ভালো আসে, তো চলো মা ছাদেই করব। তো সেই জন্যই আসলাম। এই যে আমার মেয়েও সেজেছে, দেখে মুখটা দেখাছো না, আসো আসো, ও তো মেকআপ করেছে না। আমি কিন্তু আমার ভিডিওগুলো মেকআপ করেই করি। আমি কিন্তু কোনো মেকআপ করিনি, ঠিক আছে, আমি শুধু ওই নিভিয়া সফট মেখেছি। দেখি তুমি তো ফিল্টার, আমাকে তো ভালো লাগছে। তুই তাকায় দেখি ভালো করে, ওরম করে গরু চড়ে মতো তাকাস না, ভালো করে আমার মুখে এইগুলো নষ্ট হয়ে যাবে, মেকআপ নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, চল। তাই জন্য নিভিয়া সফট মেখেছি, কাজল পরেছি, লিপস্টিক দিয়েছি, টিপ পরেছি, জুতো পরেছি, ব্যাস। এখন চলো, দেরি করে লাভ নেই। উফ, হাঁপিয়ে গেছি বাবা রে বাবা। রিলসগুলো করে নিই, ঠিক আছে, টাটা। অবশ্য শান্তি নেই, দোকানে কাস্টমার এসেছে, ডাকলো, চলে যেতে হচ্ছে, বুঝতে পেরেছো? মন দিয়ে যে একটু রিলস করবো সেটাও শান্তি নেই। সর সর সর, জ্বালাস না, এমনি মনটা খারাপ হয়ে গেল। ঠিক আছে, আমি আজকে যাবো না তো মার কাজ করতে। লাগছে 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 লাগছে, ছাড়। এই যে ওকে বেঁধে রেখেছিলাম পর্যন্ত আমি রিলস করবো বলে। ঠিক আছে, আসছি পরে। ওরা এতক্ষণ রিলস করছিলাম, সেই তখন চলে গেলাম দেখতে পেলে, দিয়ে ছাদে এতক্ষণ রিলস করছিলাম। আর এই যে জামা কাপড় সব মেলা আছে, এখনও তুলিনি, ঠিক আছে। আর ওটা জড়ো করে দিয়েছি কেন বলো তো, এই যে সুজিকে বেঁধে রেখেছি, না হলে আমাদের রিলস কিচ্ছু করতে দিত না, ঠিক আছে। আর রিলসগুলো অবশ্যই তোমরা দেখো, আশা করি ভালো লাগবে, ঠিক আছে। আমরা এত কষ্ট করে রিলস করি, তাই না, তো তোমাদের দেখার জন্যই তো। তোমরা যদি একটু না দেখো, একটু লাইক না করো, কমেন্ট না করো, ঠিক আছে, সবাই কি ভালো পারফেক্ট করবে তার কি মানে আছে, তাই না। তোমরা যদি একটুখানি মানে ভালো রিভিউ দাও, তাহলে না ভালো করে করতে ইচ্ছা করবে, মনে হবে যে না ভালো রিভিউ, ভালো করছি, মানে কি বলবো, ভরসা দিচ্ছে, ভালো বলছে, তাহলে আমাদেরও চেষ্টা হবে যে আমরা একটু আরেকটু ভালো করে করি, ঠিক আছে। তোমরা যদি একটুখানি ভালো রিভিউ না দাও, তখন মনটা খারাপ হয়ে যায় না। সকলেরই একটা স্বপ্ন থাকে, সকলেরই একটা ইচ্ছা থাকে, তো তোমাদের ওপরে তাই সব কিছু, ইউটিউব বলো, সোশ্যাল মিডিয়া বলো, ফেসবুক বলো, ইনস্টাগ্রাম, সবটাই কিন্তু তোমাদের ওপরে, বন্ধুদের ওপরে, পাবলিকের ওপরে, ঠিক আছে। পাবলিক যেটা মনে করবে সেটাই হবে। তা তোমরা একটুখানি
ভালো ভালো রিভিউ দাও, ভালো ভালো কমেন্ট করো, লাইক দাও। আশা করি দেখছো ভিডিও, কিন্তু রিলস কিন্তু অনেকেই দেখছে, কিন্তু কমেন্ট করছো না, এটা আমার খুব কষ্ট হচ্ছে। লাইক দিচ্ছ না, এটা কিন্তু খুব কষ্ট হচ্ছে, তাই না? তো সবথেকে বড় জিনিস যেটা আমি বলবো, যে তোমরা দেখছো নেট খরচা করে, একটা লাইক দিচ্ছ না, ঠিক আছে? লাভ আমার কিন্তু হচ্ছে, ওয়াচ টাইম হচ্ছে, কিন্তু তোমরা কমেন্ট করছো না। তাহলে কমেন্টটা যদি তোমরা করো, তাহলে আমি জানবো কারা কারা দেখছে, তাহলে তাদের পেজগুলোতেও আমি যাব, কি তাদের তোমরা কি কি করছো না করছো, কি ভিডিও করছো না করছো, সেগুলোও আমরা দেখবো, ঠিক আছে? তাহলে উভয়কে হেল্প করবো। উভয়কে হেল্প না করলে সোশ্যাল মিডিয়ায় বর্তমান যুগে দাঁড়ানো যাবে না। কারণ প্রত্যেকটা ঘরে ঘরে এখন ইউটিউবার, ফেসবুক ক্রিয়েটার সব, ঠিক আছে? যারা যেটা করবে তাদের আমরা সবাই মিলে সবাইকে হেল্প করতে হবে, ঠিক আছে? তা তুমি যদি কমেন্ট করে যাও, তবেই না আমি তোমার ঘরে গিয়ে যেতে পারবো না, এটাই হচ্ছে কথা। কারণ ওয়াচ করা মানে আমার লাভ হবে, ওয়াচিংটা হয়ে যাবে, কিন্তু কমেন্ট করছো না, আমি তো তোমার ঘরে যেতে পারছি না, তাই না? তাহলে নিজের ক্ষতি নিজেই করছো, এটাই হচ্ছে কথা। তো চলো পরে আসছি, এখন আবার বেরোবো, সেই মার সেই ওইটা করতে যাবো, এই পিনটা আনতে যাবো, ঠিক আছে? কালকে গিয়ে তো কোনো লাভ হলো না, তো আজকে দেখি গিয়ে কী হয়। চলো টাটা, ঠিক আছে? বেরোলাম, বেরিয়ে দেখি আজকে আবার হয় কিনা, কালকে তো হয়নি, আজকে হয় কিনা দেখি, ঠিক আছে? চলো, এটা হচ্ছে পোস্ট অফিসের মোড়। আমি পোস্ট অফিসের মোড়ে এটিএমে এসেছি। আর যে বাস লাইনে লোক আছে বলে দাঁড়িয়ে আছে এখানে, ঠিক আছে? তো মেয়ের অফিস, ঠিক আছে? আর ফুলগুলো দেখো কত সুন্দর ফুটেছে, ফুলগুলো কি সুন্দর লাগছে, সুন্দর লাগছে ফুলগুলো, খুব সুন্দর লাগছে। চলো কাজটা সেরে নিয়ে তারপরে বাড়ি আসবো। সব সান্টা ক্লজ সব বিক্রি করছে, চলো পরে আসছি। বিশে মোড়ে দাঁড়িয়ে আছি, কেমন খোলা খোলা লাগছে, যখন রিলস করছিলাম তো মুখটা কালো কালো লাগছে। চলো পরে আসবো। এখন একটু উঠলাম, উঠে সুজিকে জামাটা পরিয়ে দিলাম, শীত লাগবে, ওর জিনিসগুলো এনে দিলাম, আর ওকে বিস্কুটটা দিয়ে দিলাম, বিস্কুটটা খাচ্ছে। ও এখন একটু ছাদে টাদে যাবে, দরজার পাশ দিয়েও যেতে পারবে, ঠিক আছে? আর ভোলুকে নিয়ে যাব নিচে, ওকেও বিস্কুট দিয়েছি, ও খাচ্ছে, ঠিক আছে? আমাদের বিছানাটা এরকম অবস্থায় আছে, পরে ঝেড়ে নেবো। সুজি তুমি একটু ছাদে যাও, টয়লেট পটি যদি কিছু করার থাকে করে আসো। আর গেঞ্জিটা বড় তো ওই জন্য পেছনটা ওইভাবে বেঁধে দিয়েছি, দেখো, তাহলে ঠান্ডাটা লাগবে না, ঠিক আছে? আমার আরও গেঞ্জি আছে নিচে, আপাতত এটাই পরবো। আর পায়ের দিকটা না পরালে হয় না, কারণ টয়লেট ফয়লেট করে তো ওই জন্য পায়ের দিকটা পরালে হয় না। তো চলো, এই এখন ঠিক আছে, ও খাচ্ছে। ওদের ঝগড়া দেখে চলে এলো, ওদের ঝগড়া দেখে চলে এলো, দেখেছো তো? দেখো ওরা ঝগড়া করছে, সেই শুনে এটা আবার চলে এলো। বাবা কত দায়িত্ব তোর, আমি তো ভাবি, ঠিক আছে? এত দায়িত্ব তোর, আমি নিচে চলে যাই, তোরা ঝগড়া কর। এই যে এর বিস্কুটটা, যে ভোলুর বিস্কুট খাওয়া হয়ে গেছে না, ওই যে ওর বিস্কুটটা এখনো পড়ে আছে, খেতে দেবে না ওকে, তাই না? আমি চলে যাই, তোরা ঝগড়া কর, আমার ভালো লাগে না। থাক তুই ঝগড়া কর, বলু ঝগড়া কর, চ চ চ চ, এই চলে এসেছে ঝগড়া শুনে, চ চ চ চ চ চ, চলে চলে বলু, চলে বলু, চলে আয় 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 আয়, চ নিচে চ নিচে চ নিচে চ নিচে, নিচে একদম সোজা নিচে যাবা, সোজা নিচে যাবা। চলো 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 চলো, সব নিচে চলো, চলো 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 চলো। চা চাপিয়েছি, আমি তো র চা খাই, তা র চাটাই চাপিয়েছি, একা খাবো। মা যাচ্ছে ওকে দিতে, ও এখন পড়তে যাচ্ছে, ওর প্রমোশনের কাজ ছিল, এটা পড়তে যাচ্ছে, প্রমোশনের কাজ ছিল ইনস্টাগ্রামে,
তো সেই কারণে ওর দেরি হয়ে গেছে। চারটে 4টে প্রমোশনের কাজ ছিল। পেমেন্ট দিয়ে নিয়ে নি। ও, তো সেই কারণে এর গেটটা লাগিয়ে দিয়ে যা বাবা। হ্যাঁ, ওই দিদা দিতে যাচ্ছে, টোটোই তুলে দেবে। ওর দিদা টোটোই তুলে দেবে, ওই যে দিদা ওখানে টোটোই তুলে দেবে দিদা, আরও চলে যাবে, ওরা একাই চলে আসবে। একই সময় ছেলে বেরিয়ে যায় না, তালা মেরে যাও। হ্যাঁ, রাজার দোকান থেকে চলে এসো মা, এমনি ঝুলি দিয়ে চলে যাও, কিছু হবে না। হুম হুম হুম। হ্যাঁ থাক, কিছু হবে না। তো সেজন্য একটু লেট হয়ে গেল। আর এই যে চাটা খাবো এখন আমি নামিয়ে, চলো পরে আসছি, খেতে খেতে চা খেতে খেতে আসছি। ওরা খাবে না? আরে খাবে খাবে। হ্যাঁ না, আমাদের ওরা সাইটিং মাছ ফাছ খায় না। লুয়া বল্লু খাবে। বল্লু খাবে। সবাই খাবে সাইটিং মাছ। সবাই খাবে না। ভোল ভল্লু খাবে, ভল্লু খাবে, ভল্লু খাবে। সমুদ্রের ওই মাছগুলো, লম্বা লম্বা মাছগুলো 20-30 টাকা নিয়ে আসবা, খাবে। তবে মানে চাঁদা রুটি আর তরকা খাচ্ছি, আমার খাবারটা খেয়ে নিচ্ছে। আবার চাঁদা, খাচ্ছি। আবার ইটে মাছের মাথা, এগুলো আনলে তো চিবাইতে পারে। এই যে রুমালের রুটি আর তরকা খাচ্ছি। এতক্ষণ দোকানে কাজ করছিলাম, এখন এটা টিফিন করছি সন্ধ্যের। এবার দেখা যায় রাতে কি খাই। মা সেই চচ্চড়িটা কোথায় গেল? এই যে রাত্রিবেলা ডিনার আমাদের খিচুড়ি, আর এটা হচ্ছে একটুখানি ডিম ভাজা, আমাকে মা বেশি ডিম খেতে দেয় না মোটা বলে, আলু সেদ্ধ, আর এই যে চচ্চড়ি। ওবেলায় হয়েছিল না বলে খাইনি, এবেলায় খাচ্ছি। তো অনেক কিছু ছিল বলে আমি মাকে বললাম আর কিছু করতে হবে না, একটুখানি খিচুড়ি টাইপের করে দাও, তো এটাই খাওয়া হয়ে যাবে। ঠিক আছে, চলো খেয়ে নিই। তো কি আর বলবো, সারাদিন তো অনেক কিছু দেখালাম তোমাদের। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। তাহলে আমি এখন খেয়ে নিই, আর কিছু দেখানোর মতো নেই। আর ওপরে যাব, গিয়ে শুয়ে পড়বো, আর ভিডিও দেখবো, ব্লগ দেখবো, ভিডিও এডিট করবো, এইসবই কাজ। তো চলো, সন্ধ্যাবেলা অনেকটা কয়েকটা কাস্টমার এসেছিলো, কাজ করছিলাম, তো আর কিছু দেখানোর মতন নেই। ঠিক আছে, তো চলো আজকের মতন তাহলে এইটুকুই, এখানেই রাখি। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে তাহলে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমাদের টাটা, বাই, গুড নাইট। তোমরাও শুয়ে পড়ো, রাত হয়ে যাচ্ছে, শীতকালে বেশি রাত করবো না, ঠিক আছে? মানে ঘুমানোর অন্তত 1-2 ঘন্টা আগে ভাত খাবা বা খাবার খাবা, ঠিক আছে? তো চলো টাটা।